আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আপুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ আজকে অনেকটা সুস্থ। তো গ্রামে বইয়া মা যখন ছোটো ছোটো চিংড়ি মাছ ছোটো ঘুষা মাছ দেয়া এই বড়াটা বানাইতো, খাইতে অনেক মজাই লাগতো। তো ভাবলাম আজগো আমনে ঘরে দেখামো এই ছোটো চিংড়ি মাছ দিয়া বড়া বানাই না যে কত মজা। তো এই ছোটো ছোটো যে চিংড়ি মাছ, এখন তো কই চিংড়ি মাছ এই আরে কইছি আগে ঘুষা মাছ, ছোটো ছোটো এই ঘুষা মাছ দিয়ে কি সুন্দর করে যে বড়া বানাইতো, খাইতে যে কি ভালো লাগতো। তো অসুস্থ হইলে যে হয় আর কি, আজগো আমার এই ছোটো চিংড়ি মাছ দিয়া দেখা যায় বড়া বানাইয়ে খাইতে ভালো মনে চাইতেছে ঝাল ঝাল করিয়া। তো এইটা যে আমি এই যে ছোটো চিংড়ি মাছগুলো ব্যালেন করছি, মেয়েটাই ব্যালেন করছে আর কি, যে রসুন দিয়েছে কাঁচামরিচ দিয়েছে এইটারে আবার উড়াইতে আর মনে নাই কি আর কমু, কন ছোটো মানুষ তো এই জন্য আর কিছু বললাম না। তো বললাম যে ভয়েস দেওয়ার সময় আমি বলবো। এইখানে কিন্তু আমি 4টা প্রায় কাঁচামরিচও দিয়ে দিছি ব্যালেন করার জন্য। তো বেলেন হইয়ে গেছে, এখন কি হলাম এহিনে এখন আমি মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, জিরার ফাঁকি, ধনিয়ার ফাঁকি দিয়া তারপর দিয়ে কালে ঘোড়ো মোড়ো করে মাইকে নেবো। আল্লাহরে এখানে কিন্তু স্বাদ মতো লবণও দিতে হইবে, আমি কিন্তু কইতে ভুলে গেছিলাম। তো ঘোড়ো মোড়ো করে মাইকে মুখিয়া তারপরে কি করবো, এইটারে বড়ার মতো শেপ করে ভাজমো, ছোটো 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 পিঠার মতো করে ভাজমো, তেলে ভাজমো। এইটা এখন শুনি কি যে ফেসবুকে অনেকেই বলে যে এই কুচা চিংড়ি মাছ দিয়ে যে এই যে এইটারে বানায়, এইটারে কয় বলে জলটোবা। তো জলটোবা মলটোবা হ্যাঁ তো আর জানি না, কিন্তু ছোটো চিংড়ি মাছ দিয়ে মায়ের হন্তাম কইতে বড়া বানাই দিই মনে হয় জাল জাল করিয়া ভাত খাবি এনে মজা করিয়া, এই কথা কইতো। তো এখন এই জলটোবা মলটোবা বাদ দেন, যে জানি হেয়েই কই। তো এখন এই ছোটো চিংড়ি মাছগুলো কী করলাম, আগেই তো ব্যালেন করে মাইকে মুখে লইয়েছি, তো দেখাইলাম। এখন হেয়ারে গোল গোল একালে বড়া পিঠের নান বাজতে বই গেলাম। আবার বেশি কিন্তু বাজমো না, এই পেটো উল্টাই একটু হালকা ভাজা দিয়ে নিমু, যাতে চিংড়ি মাছের এই ঘুষা মাছগুলোর ঘেরানটা আয়, এই জন্য একটু সুন্দর করে ভাজা দিয়ে নিমু। আর দেখতেও দেখাইবেন, দেখে না পিঠের মতো খাইতেও ভাল লাগবে এনে। কারণ আমি এখানে একটু গুঁড়ি মরিচটা একটু বেশি দিছি, যেহেতু 4টা কাঁচামরিচ এমনি বেলেন করে দিছি, আবার একটু শুকনা ঝালও দিছি, কারণ জ্বরের মুখ তো একটু ঝাল ঝাল করে বড়া সরা বানাইলে একটু ভালোই লাগে। তো এইয়া ভাবছি যে আজকে আপুগুলোকে একটু কথা কমো আর রান্নাটারেও দেখামো। আজকে 5-6 দিন ধরেই মাদ্রাসায় যাইতে পারি না, শরীরটা এতটাই খারাপ আর নিজের কাছেও ভাল লাগে না, কারণ এমনিই তো পড়ালেখা পারি না, এর মধ্যে যদি আবার বন্ধ দেই তাহলে তো মোটেও পারবো না, কি আর করার। তারপরও অসুস্থ বললে কথা। আবার দেখেন এই নিয়ে মশলা কষাইতেছি, এই নিয়েও জাল দিছি। আজকে জাল দিয়া আমি এককালে কি আর কমো, যারা বেশি জাল খাইতে জানেন হেরাই কিন্তু এরকম জাল দেবেন না, হ্যাঁ ছাড়া কিন্তু এত জাল দেবেন না। যারা কম জাল পছন্দ করেন হেরা কিন্তু ওই মাহার সময় একটু হালকা মরিচের ফাঁকি দেবেন, আর এই মশলা কষানোর সময় দেবেন, আর কিন্তু কোনো জাল মাল দেবেন না। এইটা কি কমো যে কি যে মজা। যদি কেউ বাসায় কেউ জ্বর হইয়ে থাকে কিংবা অসুস্থ হয়ে থাকে, কিচ্ছু খাইতে চায় না, এরকম কেউ হইয়ে থাকে, তাহলে আরে একটু কষ্ট করে হইলেও এইভাবে রান্না করে দেবেন, দেখবেন খাইয়া কইবে যে না অনেক মজা লাগছে। আজকে আমি নিজেই বসে গেছি, বাচ্চাদের হাতায় চিংড়ি মাছটা ব্যালেন করাইছি ঠিকই, কিন্তু নিজেই রাঁধতে বইয়ে গেছি যে আজকে এই চিংড়ি মাছের এই ছোটো ছোটো ঘুষা মাছের বড়া বানাইয়া আমনে করেও দেখামো আর নিজেও খামো। এককালে ঝাল ঝাল করিয়া এখন ওই মশলাটারে কষাইতেছি, কষাইয়া সুন্দর মতো তারপর ওই যে এই বড়া পিঠের নান ছোটো ছোটো পিঠে বাজিয়ে রাখছিলাম না, সেইগুলোরে দিয়া তারপর বেশি পরিমাণে আমি জল দেব না, কারণ এইটা অনেকেরই শুনছি যে জলটোবা কয়, এইটা কয় ওইটা কয়। আমার কাছে আগে আগে মায়ে যখন রান্না করতো বা খাইতাম আমরা, এই সময় কইতে ছোটো চিংড়ি মাছের বড়া বানাই দিই বা এইটা বুনো করলে ভালোই লাগতো, খেতে ধনিয়া পাতা আনিয়ে একটু কুচাইয়ে দিত, কি যে মজা ছিল। আজকে হঠাৎ এই কথা মনে পড়ছে যে মায় তো অসুস্থ হইলেই এই বড়া ছড়া বানাইয়ে খাওয়াইতে, তাই আজকে নিজেই বড়া ছড়া বানাইয়ে তারপর নিজে খাইয়ে সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি। এই প্রতিদিন এই অসুস্থতায় ভাল লাগে না,
এই দেখেন এককালে বড়া পিঠের নাহানি দেখায় দেখতে কিন্তু অনেক ভালোই লাগতেছে। ছোটো পোলাগ কি মা একই তুমি দিয়ে এবারে চিংড়ি মাছ দিয়ে এই বড়া বানাইছো বড়া পিঠে বানাইছো। আমি কই বড়া পিঠে বানাই নেই বাবা, যদি খাইতে মনে চায় দুই একটা খাইয়ে দেখ কেমন লাগে। দেখা যায় খাইতে খাইতে এক খোলা মানে ওরা এমনি খালি খাইয়ে লাইছে, কারণ ওইখানেও যে আদা রসুন তারপর 4টে কাঁচামরিচ একটু লবণ এগুলো দিয়েই আমি ব্যালেন্স করছিলাম। তারপর আবার সামান্য পরিমাণে মশলা টশলা দিয়ে তারপর ভাজি না, এটাই মানে এই মশলা কষাই যদি রান্না নাও করতাম তাহলে খালি যে ওই যে পিঠার মতো ভাজি ওভাবে খাইতেও ভালো লাগে। বাচ্চারা তো ওইভাবেই কতগুলো খাইয়ে থুইছে। আমি কই রাখ বাবু একলাগে সব খাইয়ে লাইস না, কিছু রানমো আমি খামো। তাই বড় বাচ্চাটা কয় যে না থাক তোরা আর খাইস না, রানলে এরপর খামো, মায় আগে রান দিলুক। তো এখানে প্রায় আমার রান্না শেষ। দেখা যায় এখন একটু ধনিয়া পাতা হেয়ারে কুচেই মুচেই দিয়ে থুইছি, আকার লাগছে আজকেও ধনিয়া পাতাও পাইলাম না বেশি করে, অল্প একটু পাইছি এই অল্প একটু দিলাম। আবার দেখেন স্বাদ বাড়ানোর জন্য কি করলাম, একটু ভাজা এই জিরা, সেই জিরার ফাঁকিটুকু দিয়ে দিলাম যে আজকে কেমনে মজা না লাগে। আর কিন্তু মজা লাগলো, একটা কথা আমি বলি মায়ের হাতের মতো ওইরকম মজা লাগবে না, তারপরও নিজে আর কি চেষ্টা করলাম যে কেমন মজা লাগে দেখবো। আমার রান্না শেষ, এখন আমি কিন্তু রান্নাটা উঠেই নিবো। এই দেখেন আমার একটা বড়াও ভাঙে নাই, আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। বাচ্চাদের প্লেটে দিলেও ভালো লাগবে, একেবারে কাবাবের মতো মনে হইতে আছে, দেখতেও ভালো লাগতেছে। আর ওই যে হালকা একটু ভাজা দিয়ে নিছি না, এর লিগে আরও বেশি মানে মানে কি যে অসম্ভব একটা ঘ্রাণ আইতেছে কি আর কমো। আপুরা ভাইয়ারা আপনারা মানে যাগো জ্বর থাকবে, যারা অসুস্থ থাকবেন, যাগো বাসায় কেউ কিছু খাইতে চাইবে না, হ্যাঁ এরকম করে জাল জাল করে রান্না করে দিবেন। আর জাল জাল করে না রান্না করলেও যারা জাল কম খান জাল কম দিয়ে রান্না করবেন। কি যে স্বাদ কি যে স্বাদ কি আর কমো। তো আমি একলাই বেশি কইয়া হালাইতেছি, আপনারা খাইয়ে এরপর কইবেন যে কেমন স্বাদ।